আমাদের সাকসেসফুল দেখাচ্ছে $23 আমরা উইথড্র করে নিয়েছি বিকাশের মাধ্যমে। এই যে দেখেন বিকাশে গিয়ে আমাদের টাকাটা দেখে নেব, চেক করে নেব। দেখেন 3000 টাকা কিন্তু চলে আসছে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আমরা বাইন্যান্সের মাধ্যমে যে ডলারগুলো আসলে নিয়ে আসি বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, যেমন ধরেন আমরা এখানে বাইনারি ট্রেডিং রয়েছে, তারপরে আপনার ক্রিপ্টো ট্রেডিং রয়েছে, ফরেক্স ট্রেডিং রয়েছে। এই ট্রেডিং এর মাধ্যমে আমরা যখন ডলার ডিপোজিট অথবা উইথড্র করি, সেই ডলারটা বাইন্যান্স থেকে কিভাবে বিকাশ অথবা নগদের মাধ্যমে আমরা আমাদের হাতে পর্যন্ত নিয়ে আসব, তো এটা আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আনবেন। তো প্রথমে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম। সেটা হচ্ছে যে এক্সিম ট্রেডিং এ কিভাবে আপনি ডলার ডিপোজিট অথবা উইথড্র করবেন। তো এই ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে ভাই বিকাশ নগদের মাধ্যমে সরাসরি কিভাবে ডিপোজিট উইথড্র করবেন সেটা দেখাতে। তো আপনাদেরকে বলে রাখি, এক্সিম ট্রেডার্স বা ট্রেডিং বা আপনার ফরেক্স ট্রেডিং বা বাইনারি ট্রেডিং, যেমন কোয়েটেক্স, এক্সপার্ট অপশন, পকেট অপশন, অলিম্পিক ট্রেড, এগুলোর মাধ্যমে আপনি যদি ডিপোজিট অথবা উইথড্র করেন সরাসরি বিকাশ নগদ দিয়ে, সেক্ষেত্রে আপনার বেশি অ্যামাউন্ট যদি হয়, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকাটা অনেক সময় আটকে যায়, লেট হয়, অনেক প্রবলেম দেখা যায়। অনেক বেশি টাকা যদি হয়, সামথিং যদি ধরেন 1000, 2000 বা 1500, 3000 ধরেন, এরকম হলে আপনি সরাসরি বিকাশ নগদ দিয়ে ডিপোজিট উইথড্র করতে পারেন। যদি আপনার ডলারটা বেশি হয়, সেক্ষেত্রে আপনি বাইন্যান্সের মাধ্যমে ডলারটা নিয়ে আসবেন বা উইথড্র করবেন। এটা কিন্তু অনেক সেফ, মানে এটা আপনার কোনো প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, যেহেতু আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এক্সিম ট্রেডার্সে ট্রেডিং এ কিভাবে আপনি বাইন্যান্সের মাধ্যমে ডলারটা আনতে পারেন, আমি সব ভিডিও কি বাইন্যান্সকে রেফার করি, কারণ বাইন্যান্সের মাধ্যমে ডলার ডিপোজিট অথবা উইথড্র কিন্তু 100% সেফ। তো ভিউয়ার্স, আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে বাইন্যান্স থেকে ডলারটা আপনি বিকাশ রকেট নগদের মাধ্যমে আপনার হাতে নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, তো আমরা এখন প্রথমে আমরা অ্যাসেটে ক্লিক করে দেব এবং P2P ট্রেডিং এ আমরা ক্লিক করে দেব। P2P ট্রেডিং এ ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডলার রেটটা দেখাচ্ছে। এটা কিন্তু বিকাশের মাধ্যমে আপনি ডলারটা সেল করতে পারেন। ডলার রেটটা এখানে দেখাচ্ছে $1 সমান কত টাকা দিচ্ছে, এবং যারা এজেন্ট রয়েছে তাদেরকে দেখাচ্ছে। তো আপনার ডলারটা যদি অন্য জায়গায় থাকে, যেমন ধরেন আমরা এসেটে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ডলারটা যদি ফান্ডিং এ নিয়ে আসতে হবে, আপনারা এখানে দেখেন যে এই যে ফান্ডিং, ডলারটা এখানে ফান্ডিং আনতে হবে। তো আমরা স্পট, আর্ন বা ফিচার, এগুলোর মধ্যে যদি আপনার ডলার থেকে থাকে, সেই ডলারটা ফান্ডিং এ নিয়ে আসবেন। দেখেন স্পটে রয়েছে, এটা স্পটে ট্রান্সফারের মাধ্যমে এই ডলারটা আপনি ফান্ডিং এ নিয়ে আসবেন। ইউএসডিটি করতে হবে। তো সেই ইউএসডিটিটা মানে আপনি কনভার্ট করে ইউএসডিটি নিয়ে আসবেন, এবং সেই ইউএসডিটিটা আপনি ফান্ডিং এ থাকতে হবে। ফান্ডিং এ দেখেন আমাদের ডলার রয়েছে। আপনার বিভিন্ন জায়গায় যে ডলারগুলো থাকে, সেই ডলারগুলো কিন্তু আপনি ইউএসডিটিতে কনভার্ট করে তারপরে এটা ফান্ডিং এ নিয়ে আসতে হবে। ফান্ডিং এ নিয়ে আসার পর আমরা এখানে ক্লিক করব, P2P তে আমরা চলে আসব। P2P তে আসার পরে আমরা এখানে এজেন্টের গ্রোথ রেট, যেহেতু আমরা সেল করবো, সেলের ক্লিক করে দিব। এবার এখানে আমরা এই যে এস প্রোফাইল, এই অপশনটাতে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমরা এখানে পেমেন্ট মেথডটা এখানে ফোন নাম্বার দিয়ে সেট করে দিব। আমরা অ্যাড পেমেন্ট মেথড দিয়েও আমরা কিন্তু পেমেন্ট মেথড, ফোন নাম্বার সেট করে নিতে পারি। তো আমাদের পেমেন্ট মেথড কিন্তু সেট করা রয়েছে, তো আর আমি সেট করলাম না। এবার আমরা এখানে ডলার সেলে ক্লিক রাখবো, এবং এখানে দেখেন পেমেন্টের জায়গায় আমরা বিকাশ সিলেক্ট করে দিব। আমরা বিকাশের মাধ্যমে উইথড্র নিব, এবং কত টাকা আমরা এখানে 3000 টাকা দিয়ে দিচ্ছি। 3000 টাকা কারা দিচ্ছে, মানে এটা দিয়ে দিতে হবে, মানে অত পরিমাণ টাকা কোন এজেন্ট আসলে দিচ্ছে। একজনকে দিলে কিন্তু হবে না,
তো আমরা এখানে দেখেন এজেন্টের পার্সেন্টেজ রেট এবং 100% পর্যন্ত অ্যাকুরেসি রয়েছে। এই ডিটেলস গুলো আপনার হচ্ছে ভালো মতো খেয়াল করে দেবেন। তো আমরা এখানে দেখেন তার লেনদেনের রেট এখানে দেখাচ্ছে। তো আমরা এর কাছে সেলটা করব। তো আমাদের এখানে পেমেন্ট মেথডটা দেখেন নিচে সিলেক্ট হয়ে গেছে। আমরা এখানে দেখেন 23 USDT 89 এই ডলারটা হচ্ছে আমরা সেল করব। এখানে দেখেন সেলার ডিটেলস দেওয়া আছে। সেলের সাথে হচ্ছে আমরা কথা বলে নিতে হবে। তো আমরা এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ডিটেলস দিয়ে দিয়েছে। তো আমরা ওনাকে একটা মেসেজ করে দিব। তো আমরা ওনাকে একটা ভাইলেকে মেসেজ করে দিলাম এবং দেন উনি কিন্তু আমাদের ডলারটা আমাদের বিকাশে সেন্ড করে দিবে। আপনারা এইভাবে এজেন্টের সাথে কথা বলে নেবেন। মেসেজ দিয়ে ওনার সাথে আগে কথা বলে নেবেন। দেন দেখেন আমাদের মেসেজ চলে আসছে। তো আমরা বিকাশে গিয়ে আমাদের টাকাটা দেখে নেব, চেক করে নেব। দেখেন 3000 টাকা কিন্তু চলে আসছে। তো তারপরে আপনারা এখানে দেখেন পেমেন্ট রিসিপ্ট, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, নয়তো আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে। তো এখানে দেখেন আই হ্যাভ নট রিসিপ্ট, এটা প্রথমে আছে, এটা কিন্তু দিবেন না। এটা দিলে কিন্তু আপনাদের প্রবলেম হবে বা আপনার টাকাটা কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো আপনারা কি করবেন, আপনারা নিচে যে অপশনটা রয়েছে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট, টাকা 3000 হ্যাজ বিন রিসিভড বাই, ওনার নাম দেওয়া আছে, এটাতে আপনারা সিলেক্ট করে দিবেন এবং কনফার্ম রিসিভার এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন পাসকি ভেরিফাই করে নিতে হবে। তো আমরা এখানে আপনারা আপনাদের পাসকি ভেরিফাই করে নেবেন। এই যে আমরা হচ্ছে কোড আসবে, কোডের মাধ্যমে পাসকি ভেরিফাই হয়ে গেছে। এখন দেখেন আমাদের সাকসেসফুল দেখাচ্ছে $23 আমরা উইথড্র করে নিয়েছি বিকাশের মাধ্যমে। এই যে দেখেন লিভ। তো ঠিক এভাবে আপনারা হচ্ছে বাইন্যান্স থেকে ডলার আপনি বিকাশের মাধ্যমে উইথড্র করে নিজের ফোনে নিয়ে আসতে পারবেন একদম সিম্পল ভাবে, কোনো প্রবলেম ছাড়াই। তো এটা কিন্তু 100% নিরাপদ। আপনি বাইন্যান্সের মাধ্যমে লেনদেন করলে আপনি নিরাপদে ডিপোজিট উইথড্র করতে পারবেন, এটা অনেক সেফ। তো যারা ক্রিপ্টো ট্রেডিং বা বাইনারি ট্রেডিং করেন তারা অবশ্যই ডিপোজিট যে মেথড দিয়ে করবেন, উইথড্র ঠিক সেই মেথড দিয়েই করবেন। ধন্যবাদ সবাই।